ও বটপিসি, এই নারকেলের ছোবড়াগুলো কোথায় রাখবো? ওখানে রেখে দে, হাতের কাছে থাকলেই হবে। যাও ওই কোনায় রাখি। ও দিদি, ধুনো তো এখনো আসেনি। আরে এসে যাবে, জগবন্ধু আর বাচ্চু তো বাজারে যাবে, আরেকবার মনে করিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। ওমা, বড় বৌমা, আলপনাটা তো ভারী সুন্দর রেখেছো, খুব ভালো হয়েছে। আলপনা আমি দিইনি মা, আমি শুধু ভরাট করেছি। ছোট অনেক ভোরবেলা উঠে এই আলপনা এঁকেছে। ও মা, হ্যাঁ গঙ্গা জল। হ্যাঁ নে এটা ধর। হ্যাঁ রে, ঠাকুরমশাইকে খবর দিয়েছিস ঠিক সময় চলে আসার জন্য? আরে বাবা, ঠাকুর মশাই কি গো, এখনো তো ঠাকুরই সাজানো হলো না। কে সাজাবে শুনি? বিয়ে করে আসবার পর থেকে তো ছোটই প্রতি বছর ঠাকুর সাজায়, এবছর ওই সাজাবে। দাঁড়ান আমি ওকে ডাকছি। ছোট, এই ছোট। বড় বৌমা, সে তো এখনো আসেনি, তাই আমার মনে হচ্ছে তার কাজ করার কোনো ইচ্ছেই নেই। বাজে কথা বলছো কেন? সেই ভোরবেলা উঠে কত কাজ করে এই সবে গেল শাড়ি বদলাতে। বড় ঠাকুরজি, তার তো এখন তার মা ব্যাঘ্র বাহিনীর উপরে কোনো মন নেই, তার মন তো এখন অন্য কোথাও। তাই জিজ্ঞেস করছিলাম, এসে কি করতে না কি করে দেবে, তাই জন্যই তো। আমি সাজাবো মা। শোনো, যদি কোনো ভুল হয়েছে না। ভুল হবে না মা। ওকে সাজাতে দাও সুলক্ষণা। আমি ওকে সপ্তমী অবধি সময় দিয়েছি, এখন আমি ওকে কিচ্ছু বলবো না। দাও। আজ ষষ্ঠী মা, দুর্গামণির তো মা নেই, তাই আমিই বলছি, তুমি ওকে ভালো রেখো গো মা, মেয়েটাকে ভালো রেখো। এই যে আমাদের রেডি দুর্গামণি, নতুন জামা পরে কি সুন্দর লাগছে দেখ। হ্যাঁ দুর্গামণি, তোকে খুব সুন্দর লাগছে। সত্যি? কি দুর্গামণি, রেডি তো? হ্যাঁ হ্যাঁ সাংবাদিকরা এসে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ রেডি রেডি। চল দুর্গামণি, ঠিক ঠিক করে ওদের মন পড়বি কিন্তু, ঠিক আছে? রে কি হলো? না মালিক দাদু, আমি যাব না, আমার ভয় করছে। ভয়? কিসের ভয়? আমি আছি তো। জানি না, আমার খুব ভয় করছে গো মালিক দাদু। এই দিদিটা না থাকলে আর খুব ভয় করবে। ওদের নিয়ে চলো না। তোর মাথা খারাপ হয়েছে নাকি? এই চেহারা, এই জামা কাপড় পরে ওরা সবাই কি বাইরে যাবে সবার সামনে? আমার খুব ভয় করবে ওরা না গেলে। আর ভয় পেয়ে যদি পরীক্ষায় ফেল করি তখন কি হবে? আমি সবার যদি মন না পড়তে পারি কি হবে তখন? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। স্যার স্যার, সাংবাদিকরা সবাই খুব উদ্গ্রীব হয়ে আছে। আমার ভয় করছে গো, আমি যাব না। কিচ্ছু হবে না দুর্গামণি, চল বলছি তো, কিচ্ছু হবে না। আরে বলছি তো আমি, কিছু হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামুন থামুন আপনি। দেখুন, আর তো কোনো উপায় নেই, ওদের সকলকে রেডি করার ব্যবস্থা করুন এক্ষুনি। স্যার, এদের সবাইকার জন্য নতুন জামা কিনবো? ভাড়া করুন, এর আগেও তো বিশেষ বিশেষ অনুষ্ঠানে এরকম হয়েছে, সেটা করুন এবার। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি, কুইক কুইক। দুর্গামণি, তোর মাথায় তো কি বুদ্ধি রে। কেমন দিলাম বলো বলো?
থেকো না গো মাসিমণি, আমি তোমার কাছে যাবো, যাবই। মা, দশকর্মার কি কি আনতে হবে লিস্টটা দাও। উফ, আমার হচ্ছে যত মরণ, খালি ছুটে মরো। ধরো তো, সর। তোমার ইচ্ছে করে না গায়ত্রী এইভাবে নিজের মেয়েকে সাজাতে? ছোট বৌমা, এই বছর এই সাজানোই যেন তোমার শেষ সাজানো না হয়। আরে তোরা একটু তাড়াতাড়ি কষ্ট করে পড় না, তাড়াতাড়ি কর না। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আর একটুখানি। দুর্গামণি, কি দুর্গামণি, তুই খুশি তো? হ্যাঁ গো, খুব খুশি। ওরাও যাচ্ছে, আর ভয় করবে না তো? না গো, আর ভয় করবে না। দেখ, তুই যা যা বলেছিস আমি কিন্তু সবটা শুনেছি। তোর কথায় ওদের সকলকে ওখানে নিয়ে যাচ্ছে, কিন্তু এবার আমার কথা তোর শোনার বেলা, ঠিক আছে? হ্যাঁ। তুই কিন্তু সকলের মন ঠিক মতো পড়বি। হ্যাঁ ঠিক আছে। ভেরি গুড। নেন, ব্যবস্থা করুন। চলুন চলুন চলুন, সবাই কিন্তু চলুন চলুন, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি। ওদিকে সাংবাদিকটা অপেক্ষা করতে, সবাই তাড়াতাড়ি আসুন। পড়তে তো হবে, তাহলে মজা দেখাবো কি করে? আর মজা না দেখালে মাসিমণির কাছে যাবোই বা কি করে? আরে তুই দাঁড়িয়ে আছিস, চল চল তাড়াতাড়ি চল। বাহ, কি সুন্দর লাগছে তোকে আজকে। এই যে জগবন্ধু, তুমি ধরো। আমার উপরে তোমার ভরসা নেই? না, নেই। আচ্ছা বাচ্চু, কোন দিন কোন কাজটা তুই ঠিক করে করেছিস বলতে পারিস? মায়ের সাজ হয়ে গেছে। মা, মাগো, ইলেকশনে যেন আমি জিতি মা। মা মা, মাগো, তুমি তো সব দেখছো মা। এই ছোট বউটা যেন এবার বিদেয় হয়, এটাই যেন ওর শেষ সাজানো হয়। আগো মা, একটু দেখো, ওই দুর্গামণি যেন আর কখনো আমাদের বাড়িতে না আসতে পারে। তোমার বালা দোকানা চুরি করে আমি খুব ভুল করছি মা, আর কখনো এমন কাজ করবো না, আমি কথা দিচ্ছি। কিন্তু তুমি দেখো যাতে বাকি সব কিছু আমি হাতাতে পারি। আর হ্যাঁ, ওই জুয়াতে না বড্ড হেরে যাচ্ছে, একটু জিতিয়ে দিও মা। ও মা, ও মা, আমার ছোট দুর্গাকে আমার কাছে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও।
এই হলো দুর্গামণি। প্রথমেই ওর সম্বন্ধে কিছু বলেনি। ওর কাছে একটি অসীম ক্ষমতা আছে, সেটা হলো মা দুর্গার আশীর্বাদ। ও মানুষের মন পড়তে পারে। মন পড়তে পারে মানে কি বলতে চাইছেন? হ্যাঁ, সেটাই বিশেষ ক্ষমতা। এটা শুধু ওর উপর মা দুর্গার আশীর্বাদ নয়, এটা সাহাগঞ্জ অনাথ আশ্রমের উপর মা দুর্গার আশীর্বাদ। দুর্গামণি এই অনাথ আশ্রমের বাসিন্দা। ও মেধাবী ছাত্রীও বটে। আমরা এই আশ্রমের সবাইকে মেধাবী তৈরি করার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে এরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। যাদের কেউ নেই, যারা অনাথ, তাদের পাশে আমরা আছি। এই সাহাগঞ্জ অনাথ আশ্রম আছে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত। অনেকে সাহায্য করলে তবেই আমরা অনেকের পাশে দাঁড়াতে পারি, অনেককে লেখাপড়া শেখাতে পারি। এবারে আসি দুর্গামণির প্রসঙ্গে। দুর্গামণির ব্যাপারে আপনাদের তো আগেই বলেছি। এখন আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দুর্গামণির উপর মা দুর্গার আশীর্বাদ নিয়ে যেটা বলেছি, সেটা নিয়ে হয়তো আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আপনারা সেই সন্দেহের, সেই অবিশ্বাসের পরখ করে নিন। আপনারা মনে মনে যেটা ভাবছেন দেখে নিন সেটা দুর্গামণি বলতে পারে কিনা। আমি মনে মনে ভেবেছি ও বলুক আমি এই মুহূর্তে কি ভাবলাম। আচ্ছা দুর্গামণি, আমি মনে মনে একটা কথা ভাবছি, বলো তো সেটা কি? আমিও ভাবছি। একসঙ্গে কি করে পড়বো আমি তোমাদের মন? একে একে করে পড়বো তো। আমি একটু বলি, আপনারা কেউ কিছু জিজ্ঞেস করবেন না, আপনারা শুধু ভাবুন, ওর যা বলার ও বলবে একে। হ্যাঁ তাই তো। তোমার ভারী চিন্তা তো। তোমাকে চাকরি থেকে বের করে দেবে বলেছে বুঝি? ঠিক বলছে একদম। আর তুমি ভাবছো তোমার ভারী খিদে পেয়েছে, এরা কি কিছুই খেতে দেবে না? এই ও একদম সত্যি কথা বলছে, ও সত্যি মন পড়তে পারে। আর তুমি ভাবছো এই বাচ্চাটা কি করে সব বলে দিচ্ছে, তাই হয় নাকি? কি তাই তো? আর তুমিও তাই ভাবছো, দুজনে একই একই কথা ভাবছো, কি তাই তো বলো? এরপর আসল কাজটা হবে। এত টাকা এবার আসবে না। বিস্ময় বালিকা বলতে পারি আমরা তাকে। হ্যাঁ, নামটা দুর্গামণি। দুর্গামণি সাহাগঞ্জ আশ্রমের বাসিন্দা। মা দুর্গার আশীর্বাদে প্রত্যেকের মনের কথা সে বুঝতে পারে, বলতে পারে। আজ আমরা তার সাথেই কথা বলবো। আসুন দুর্গামণি। আরে দাঁড়াও দাঁড়াও, আর একটু সবর করো, সবার মন তো পড়া হয়নি। এখন যে অনেকেই অনেক কিছু ভাবছে, সেগুলো পড়ি, দাঁড়াও। ঠিক আছে দুর্গামণি, তোমার যার ইচ্ছা তার মন পড়ো, আমরা সেটা ক্যামেরাতে রেকর্ড করব আর সেটা সবাই দেখবে। এই লাইভ হচ্ছে তো? হ্যাঁ লাইভ হচ্ছে। হ্যাঁ, দেখুক সবাই, দেখুক সবাই। দুর্গামণি, দুর্গামণি তুই সবার মন পড়। ওদের মনটা পড়েনি।
দিদি ভাবছে পুজোর দিনে ভাড়া করা জামা পরালো আমাদের আশ্রমের লোকজন। জামাটা কি আজই ফেরত নেবে? তাহলে পুজোর দিনে কি পুরনো জামা পরে থাকতে হবে? আরে চিকি দিদি ভাবছে রোজ আট পেট খেয়ে থাকি, এই পুজোর দিনে কি ভয় পেট খেতে পারবো না? আমি তোমাদের মন পড়ে যা যা বলবো সকলের সামনে, তোমরা কিন্তু সবাই হ্যাঁ বলবে, বুঝেছো? বলবে হ্যাঁ হ্যাঁ তাই ভাবছিলাম। তুই বল না কি ভাবতে হবে, আমরা সত্যি সত্যি তাই ভাববো। এখন তো আমি জানি না, আমি যা যা বলবো তাতেই তোমরা মাথা নাড়াবে। হ্যাঁ হ্যাঁ বলবে, হ্যাঁ। দেখো না কিরকম মজা হবে। এগো তোমরা তাই ভাবছো? সর্বনাশ। তোকে আমি একটা কাজ করতে পাঠিয়েছি, সে কাজ না করে তুই এখানে বসে নেশা করছিস না? তোর নেশা আজকে আমি নামাবো। জল দিয়ে না রে, এই যে দেখছিস এটা দিয়ে। এ সুখলাল, ছিড়ক ওর গায়ে, জ্বালিয়ে দে ওকে, ছিড়ক, নেশা ভেঙে যাবে ওর। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে কামিনী মাই, ভুল হয়ে গেছে। কোন বুদ্ধিতে তুই নেশা করেছিলি আর ওকে ভি নেশা করিয়েছিস? ওই একটা দুর্গামণিকে তোকে আনতে পাঠিয়েছিলাম, তুই আমাকে কাহিনী শোনাচ্ছিস। অনাথ আশ্রমীকে কাম পর্যন্ত করতে পারলি না, কাজের কাজ কিছু করতে পারিস না। ওই দুর্গামণিকে আনতে পারিস নি, আর এখানে বসে নেশা করছিস তুই। আশ্রম के अंदर তুই বাঘ দেখেছিস, ইতনা নেশা তোরা। তোর নেশা আজকে আমি নামাচ্ছি। সত্যি বলছি কামিনী মাই, সত্যি বলছি। কাহিনী শোনাচ্ছিস তুই আমাকে, কাহিনী। আর শোন, ওই যে ওই দুর্গামণি সম্পর্কে তুই আমাকে যেটা বলেছিস সেটা भी কাহিনী আছে না? না কামিনী, মার কসম বলছি, আমি তোমায় কোনো মিথ্যা কথা বলিনি। সত্যি ওর ক্ষমতা আছে। ए शुक्ला, छोड़ उसको। अरे छोड़ दे रे, छोड़ दे। एक बात समझ ले तारक, তোরা হলি গিয়ে আমার খাস আদমি, আর তুই যা বলছিস ওই দুর্গামণির পাওয়ার সম্পর্কে, সেটা যদি সচ হয় না, আমরা দুনিয়ার রাজা হয়ে যাব রে, রাজা। সত্যি বলছি কামিনী মাই, আমাকে আর একটা সুযোগ দাও, আমি তো তোমার খাস আদমি আছি। শোন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তুই আজকের ভিতরে ওই দুর্গামণিকে এখানে নিয়ে আসবি ধরে, ঠিক আছে? আজকের ভিতরে ওই আশ্রমের লোকজন সরাবার আগে, ওকে লুকিয়ে দেওয়ার আগে তুই আমার কাছে নিয়ে আসবি ওকে, বুঝেছিস? চল যা। আচ্ছা, আজ আমি তোমার নয় প্রতিজ্ঞা করে বলছি কামিনী মাই, যেভাবেই হোক দুর্গামণিকে আনবই। কালকে আমি নেশার করে যে কাজটা করেছি ভুল করেছি, কিন্তু আজ আর সেটা করবো না। আজকে দিনের বেলায় কাজ ছাড়বো। सुन एक बात सुन, आ जाओ। सुन, কাজটা আজকের মধ্যে সেরে দিবি, না তো আমার খাস আদমিকে খাল্লাস করতেও আমার সময় লাগে না। বলে সাজানো তো অনেকক্ষণ হলো, এখনো এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে? কাজগুলো করতে হবে না বুঝি? রিন্টু আসবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই পুজোর বাসনগুলো? হ্যাঁ বড় পিসি, আমি বাসনগুলো সব নামিয়ে রেখেছি, মেজে নিয়ে আসছি। জগবন্ধু, একবার শোনো দিকে। ছোট মা গো, ছোট মা। আরে কি হয়েছে? হ্যাঁ ডাকছিস কেন? আরে শিগগিরই এসো, দুর্গামণিকে টিভিতে দেখাচ্ছে। দুর্গামণিকে টিভিতে দেখাচ্ছে? কেন, কি কি হয়েছে?
আরে দুর্গামণির কিছু হয়নি গো, তুমি এসো না, এসো। চল চল, এই এদিকে এদিকে। কি হয়েছে রে? দুর্গামণিকে কি দেখাচ্ছে? টিভিতে দেখাচ্ছে মানে? কি হয়েছে? আরে দুর্গামণির কিছু হয়নি গো, তুমি এসো না, এসো। পাতিরাম বাবু খুঁজে বের করে ফেললো নাকি ওকে? এই দাদা, আপনি কি বলছিলেন জানি? আর বলা বলি, দুর্গামণিকে টিভিতে দেখাচ্ছে, আগে দেখি কি বলতেছে। বাচ্চু, আমাদেরকে এখনই বাজারে যাওয়া উচিত নাকি? ওই কুচি করেছে তোমার বাজার। শুনলে না কি বললো? দুর্গামণিকে টিভিতে দেখাচ্ছে। টিভিতে যদি সবার সামনে আমাকে চোর জেঠু বলে সর্বনাশ করেছে। যাওয়াই উচিত। চলো না, একবার দেখে চলো না। মেয়েটাকে বিদে করেও করতে পারছি না, বারবার চলে আসছে। এখন আবার টিভির মধ্যে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। দূর বাবা, চলো না বলছি। চলো চলো চলো। কি হয়েছে, কি হয়েছে? আরে দুর্গামণির কিছু হয়নি গো, হয়েছে তো ওই আশ্রমের লোকদের। কেন, কি হয়েছে? হ্যাঁ গো, তুমি বলছিলে না দুর্গামণি সবাইকে মজা দেখাবে, ওই তো মজা দেখাচ্ছে সবাইকে। ওরে বাবা রে, নে চল 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 আমরা। হ্যাঁ চলো চলো চলো। এসো না। আরে এই দেখো দেখো দেখো। আর এই দিদিটা ভাবছে একটু খেলার জিনিসও দেয় না, দিলে কি ভালো হতো না? এই থাক থাক, আর কারো মন পড়তে হবে না দুর্গামণি। কেন কেন পড়তে পারবে না কেন? আপনাদের কুকীর্তিগুলো সব ধরা পড়ে যাচ্ছে, তাই তো? আরে না না, আপনারা ভুল করছেন। বললাম না, আমাদের ক্ষমতা খুব সীমিত। তাই বলে আধ পেটা খাইয়ে রাখবেন বাচ্চাদের? দুধে জল মেশাবেন? দুর্গামণি, পড়ো তো পড়ো, সকলের মন পড়ো, দেখি কার কি কষ্ট আছে। আমরাও জানি। ইচ্ছে করছে ঠাস করে চড়িয়ে দে। আশ্রমের লোকগুলোকে কেমন ভাবে ভাসাচ্ছে দেখো। বেইমান বেইমান, যেখানে বড় হলো সেই জায়গাতেই ছি ছি ছি। একদম একদম বলেছে। বড় বড় দুর্গামণি, বড় দুর্গামণি। আর এই দিদিটা ভাবছে রাত্রিবেলায় বেশিক্ষণ আরো জ্বলতেও দেয় না, আমার পড়াশোনা অসুবিধা হয়। এই যে আপনারা বললেন প্রত্যেকটা বাচ্চা নিজের পায়ে দাঁড়াক, আর আপনারা লেখাপড়া করতে দেন না। এত খারাপ রাখা হয় বাচ্চাদের? আর আপনি বড় মুখে কত কথা বললেন। দুর্গামণি যদি সবার মনের কথা না বলতো তাহলে তো আমরা কিছু জানতেই পারতাম না। ওইটুকু মেয়ের কি বুদ্ধি, নিজের ক্ষমতা দিয়ে সকলের উপকার করছে। সব মা ব্যাঘ্রবাহিনীর দয়া, সকলের কথা ভাবে, আমার কথাও। আমি নিশ্চিত ও আসবেই। মা হয়েছে, অনেক আদিক্ষেতা হয়েছে। আজকে ষষ্ঠী, বাড়িতে রাজ্যের কাজ। এই যাও তো, যে যার কাজে যাও, যাও সবাই কাজে যাও। চল সব। দুর্গামণিকে নিজের প্রয়োজনে কাজে লাগাবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন তো সবাই জেনে গেল। তারপর পাতিরামদাকে কথা দিয়েছিলাম যে উনি যদি আমায় ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে দিতে পারেন তাহলে ওনাকেও আমি দুর্গামণির ক্ষমতা ব্যবহার করতে দেবো। এখন তো
এখন তো সবাই দুর্গামণির পেছনে পড়ে যাবে। যদি কেউ দুর্গামণিকে চুরি করে নেয় তাহলে কি হবে? যাক সবাই, তারপর দেখি দুর্গামণিকে কে বাঁচায়। এমন মার মারবো যে জন্মের শোধ তুলবো। এই যে এই মেট্রন মাসি ভাবছে ওরা সবাই খুব মারবে আমায়, জন্মের শোধ মারবে। আর মালিক দাদু ভাবছে দুর্গামণিকে দেখিয়ে অনেক অনেক টাকা হাতাবো, আর তার জন্যই তো এত লোক ডাকলাম, কিছুই হতে দিল না মেয়েটা। এবার শেষ করে দেবো ওকে। এ কি কথা? কি করে একটা বাচ্চার প্রতি এত নৃশংস হতে পারেন আপনি? আর আপনি যে বললেন আপনি বাচ্চাদেরকে আপনার সন্তানের মতন দেখেন। আরে মশাই, আপনাদের তো মুখ এক আর মুখোশ আরেক। আপনাদের তো পুলিশে দেওয়া উচিত। একদম একদম উচিত। আরে আপনারা বোঝার চেষ্টা করুন, এরা আমার কাছে সন্তান সম। শুনুন মিস্টার মৈত্র, আপনার আশ্রমের উপর অন্য কারোর না থাক, আমার নজর কিন্তু থাকবে। শুনুন, আমরা কিন্তু আপনার আশ্রমে নজর রাখবো। আজ যা এখানে হলো তা যদি ভবিষ্যতে কোনোদিন আপনার আশ্রমে হয়, আমরা কিন্তু এসে রিপোর্ট করব, বলে দিলাম। একদম একদম। আজকে রিপোর্ট? আর তো কিছু করার নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, যারা দেখার দেখে নিয়েছে। আপনি বরং একটু ভালোভাবে চলুন, তাহলে কি হবে, আমরা হয়তো পরে এসে আবার রিপোর্ট করব, আপনার সুখ্যাতিও করব, কিন্তু আজ আর হবে না। সবাই মনে রাখবেন, আমাদের কিন্তু নজর থাকবে। আপনাকে একটা সুযোগ দেয়া হলো, বদলে যান, নাহলে কি হবে জানেন তো আপনি? বাচ্চারা, তোমাদের বলছি, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে। কি করে জানাবো গো তোমাদের? তোমাকে কোথায় পাবো? ফোন করবে, আমরা চলে আসবো। কি করে ফোন করব? একটু লিখে দাও না। দাঁড়াও। এই ফোন নাম্বারটা রাখবে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে। আর হ্যাঁ, আপনাকে একটা সাবধান বাণী দিয়ে গেলাম, আমরা কিন্তু মাঝে মধ্যেই আসবো। আর যে ফোন নাম্বারটা ওই কাগজে লিখে দিয়ে গেলাম, ওটা যেন কোনো প্রকারেই ওদের কাছ থেকে কেড়ে নেবেন না। আমরা কিন্তু চেক করব। মিস্টার মৈত্র, বদলে যান। স্যার, এই সমস্ত না করলেই ভালো ছিল। এই কথা বলছো কেন গো? মালিক দাদু, এবার ভালো হবার সুযোগ পেয়ে গেলে গো। মা দুর্গা পায়ে দিলেন, যদি আজকের পর সবাইকে খারাপ রাখো না। এই যে চিকি দিদি, টুপে দিদি, এরা কিন্তু সাংবাদিকদের সব কথা বলে দেবে, ফোন করে সব সত্যি বলে দেবে সাংবাদিকদের। এই যে দিদি, ফোন নাম্বারটা ভালো করে রেখো কিন্তু। কি ভেবেছিস তুই আমাদের এইভাবে অপদস্থ করে ছাড় পাবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া। দুর্গামণিকে মারবে না, নয়তো কিন্তু ওদের আবার ডাকবো। এ দেখো, নাম্বার দিয়ে গেছে, ফেরত ডাকবো ওদের। এবার আমায় যেতে দাও গো, নাহলে তোমাদেরই বিপদ হবে। কখন কাকে কি বলে দেবো আবার। আজকের পর আর ঘরে বন্ধ করে রাখতে পারবে না কিন্তু। তাহলে কিন্তু ওই দিদিরা ফোন করে সব বলে দেবে। হ্যালো, আমরা আপনাদের আশ্রমের দুর্গামণির ব্যাপারে শুনেছি। আমরা একটা ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে ফোন করছি। কি ব্যাপার? আমরা দুর্গামণির একটা ইন্টারভিউ নিতে চাই। দুর্গামণি কোনো রকম ইন্টারভিউ দিতে পারবে না, বুঝেছেন? কি হয়েছে স্যার? কে ফোন করেছে? থানা থেকে? আরে না না, ওই একটা ন্যাশনাল নিউজ এজেন্সি থেকে ফোন করেছিল। ওরা নাকি দুর্গামণির ইন্টারভিউ নিতে চায়।
কিন্তু স্যার দুর্গামণি আবার যদি সব সত্যি কথাগুলো ওদের কাছে বলে দেয় তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। না না, সেটা কিছুতেই করা যাবে না। এখানে রাখলে সর্বনাশ হয়ে যাবে। শোনো 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 শোন দুর্গামণি, একটা কথা বলি, তুই যেখানে যেতে চাস সেখানেই রেখে আসা হবে। শুধু যাওয়ার আগে সবাইকে বলবি আজ থেকে মালিক দাদু শুধরে গেছে। সবার জন্য ভালো ভালো খাবার, জামা কাপড়, আদর যত্ন সব ব্যবস্থা করে ফেলেছে। মিথ্যা বলতে পারবে না গো মালিক দাদু, তুমি কিছুই ব্যবস্থা করোনি। আরে করবো করবো, এক্ষুনি কি করা যায়? একটু সময় লাগবে তো। বেশ, দেখি এবার সত্যি হোক, তখন না হয় আমি আবার এসে তোমার কথা সবাইকে বলবো। দাঁড়া, একটু ভাবতে দিন। ঠিক মজা দেখিয়ে ছাড়লো, মুখে যেমন বলেছিল ঠিক তেমনটা করলো, আর এটাই হলো ওর মজা দেখানো। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, ভাবতে পারছো? যেটা বললো সেটাই করলো। ভাবো তো, ওকে টিভিতে দেখার পর একটা ব্যাপারে না আমি নিশ্চিন্ত হয়েছি, ও আমার জন্য আর বাঘ মামার জন্য ঠিক আসবে। ও বাঘ মামা, দুর্গামণি ঠিক ফিরে আসবে গো। এই কি গো, তুমি কথাটা শুনে খুশি হওনি? আমি কিসে খুশি হব না হব তা নিয়ে তুমি ভাবো। আমি খুব খুশি হতাম যদি তুমি আজকে এসে এরকম আনন্দ নিয়ে বলতে যে প্রকাশ, তুমি বাবা হতে চলেছো। দেখেছো, যেটা বলতে তোমাকে এলাম সেটাই বলা হলো না। আসলে না আমি জানতে চাই, ওই তোমার দাদা আসছে না, উনি ঠিক কেমন মানুষ গো? না মানে মা আমাকে ওনার আতিথেয়তার দায়িত্ব দিয়েছেন, তো তাই জানতে চাইছিলাম যে উনি ঠিক কি খেতে ভালোবাসেন, কেমন মানুষ, সেসব যদি আমাকে বলে দাও তুমি, আমার খুব সুবিধা হয়। আমি জানি না সে শেষ কবে রিন্টুদার সাথে দেখা হয়েছে, আমার জানার কথাও নয়, মনে রাখার কথাও নয়, আর আমার মনে নেই। তোমার মনে নেই বলছো নাকি আমাকে বলতে চাইছো না? লুকোচ্ছি বলছো? তোমার মতন। যাই, আমার না অনেক কাজ আছে, সেগুলো করে আসি। আমার কাছ থেকে পালাতে হবে না, তোমাকে আমি জিজ্ঞাসাও করব না, কারণ আমি বিশ্বাস করি যে তুমি না বললেও আমার সব প্রশ্নের উত্তর আমি একদিন ঠিক পেয়ে যাব। সত্যি সব সময় সামনে চলে আসে গায়ত্রী। সত্যি সেই অতীত একদিন সামনে চলে এলে কি হবে? আরে বাবা, সে তো এলো বলে। রিন্টু আমার ভাইপো রওনাও দিয়ে দিয়েছে। তা তুমি বুঝি ওর আতিথেয়তার ব্যবস্থা এখানে বসেই করছো?